ওকে, আফরান নিশোর কিন্তু আঁকা সিরিজ আমি দেখে শেষ করলাম। তো আঁকার কিন্তু যখন ট্রেলার এসেছিল তখন কিন্তু আমি সে ট্রেলারটা সম্পর্কে কথা বলেছিলাম, তোমরা অবশ্যই সে ভিডিওটা দেখেছো। তো এখন চলো ডাইরেক্টের সিনেমাটা সম্পর্কে কথা বলি। তো এই লিড রোলে কিন্তু আছে আফরান নিশো, সাবিলা নূর প্লাস আরো কয়েকজন বিগেস্ট স্টার, নাটকের স্টারও বলতে পারো তোমরা তাদের। তো এখানে একটা কাহিনী যে আফরান নিশো তার একটা শখ ছিল বা তার একটা হবি ছিল, সরি দুটো একই হয়ে গেল, তার একটা প্যাশন ছিল সে একজন র্যাপার হবে বা একজন শিল্পী হবে। তো সে যখন গানের অডিশন দিতে যায় তার সাথে অ্যাকচুয়ালি খুব জঘন্যতম একটা কাণ্ড করা হয় বা তার সাথে বিভিন্ন মিসবিহেভ করা হয়। তো সে কারণে সে ভাবে এই দুনিয়ায় তার মতো হতভাগা আর কেউ নেই। তো হঠাৎ সে একদিন একটা লোকের মার্ডার করে ফেল দেয় নেশা করে। সে তো ভয়ভীত হয়ে বাসায় এসে তারপরের দিন খবরে দেখতে পারে যে অনেক লোক বলেছে আঁকা ফিরে এসেছে, যে লোক মারা গেছে সে বিভিন্ন খারাপ কাজ করে বেড়াতো, ছোট মেয়েদের রেপ করছে জঘন্য ভাবে। তো সে মারা গিয়েছে, ভালোই হয়েছে, আঁকা আবার আমাদের মাঝে ফিরে এসেছে, অপরাধীদের শাস্তি দিচ্ছে। তো এসব থেকে আফরান নিশো মানে এই সিরিজে তার ক্যারেক্টারের নাম আজাদ, সে নিজেকে আঁকা ভাবতে শুরু করে আর একের পর এক অপরাধীদের কিন্তু মেরে ফেল দিতে শুরু করে। 25 বছর আগে যে আঁকা ছিল সে কিন্তু ছোট বড় সব অপরাধীদের ধরে কিন্তু খুন করা শুরু করত, কিন্তু এখন আফরান নিশো নিজেকে সেলিব্রিটি করার জন্য একের পর এক যারা নামি দামি অপরাধী মানে যাদের খুব ক্ষমতা অনেক তাদের ধরে ধরে খুন করা শুরু করে। তো এইখান থেকে টুইস্ট আসা শুরু করে। এরপরে সিবিআই অফিসার আসলে কি আফরান নিশোকে ধরতে পারে নাকি পারে না, এখানে সাবিলা নূরের সাথে আফরান নিশোর কিভাবে সম্পর্ক তৈরি হয়, আফরান নিশো আসলে কাদেরকে মেরে ফেল দেয়। আর এই সিনেমার শেষে তোমরা মানে এই সিরিজের শেষে তোমরা কিন্তু আসল আঁকাকেও দেখতে পাবা, মানে তাই কিন্তু শেষে গিয়ে বলে যে আমি আঁকা, আর এটার কিন্তু এন্ড হয়ে যায়। আমি তোমাদের সাথে আর একটা কথা বলেছি, এর কিন্তু সিজন 2 আসবে। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, এর কিন্তু পুরোটা কমপ্লিট করা হয়নি আর এর রানিং টাইম কিন্তু মাত্র 2 ঘন্টা 52 মিনিট। সুতরাং তোমরা কিন্তু সিরিজটা মুভির মতনই একদম একেবারে শেষ করে দিতে পারো যদি তোমরা সময় দিতে পারো। তো এক কথায় যদি বলি এখানে আফরান নিশোর পারফরমেন্স ছিল একদম দুর্দান্ত লেভেলের। তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা একবার হলেও এই সিরিজটা গিয়ে দেখে আসো, কারণ এই সিরিজটার কিন্তু কাহিনীটাও অনেকটা ইউনিক লেভেলের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।